সাকিব আল হাসান বলেছিলেন, দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব বলে কিছু নেই, আসল এবং একমাত্র পাণ্ডব তিনিই। ঠিক তেমনি বিশ্ব ক্রিকেটে বিগ থ্রি বলে যে টার্ম প্রচলিত, তা কেবল বলার জন্য। কাজের কাজ সব হয় এক ভারতের ইশারায়। ইংল্যান্ড অস্ট্রেলিয়া কেবলই পার্শ্ব চরিত্র। আইসিসির সব বৈশ্বিক ইভেন্টেই অনৈতিক সুবিধা আদায় করে ভারত, জানে বিভিন্ন সময় খোলামেলা মন্তব্য করেছেন ক্রিকেটার থেকে শুরু করে আম্পায়ার। কিন্তু কে শোনে কার কথা? বিসিসিআই এর বেলায় আইসিসি যে বধির, সেই বধির সংস্থার শ্রবণ শক্তি কি ফিরবে বিসিবির চিঠিতে, জানিয়ে সংশয়ে খোদ বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলট। আমরা সবাই জানি যে আইসিসি বেশিরভাগই কিন্তু ডমিনেট করেই হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। অনেক ক্ষেত্রে দেখা গেল যে ফেয়ার জাজমেন্ট থাকে না, আমার কাছে মনে হয়েছে সবসময় একজন খেলোয়াড় হিসেবে। তো সেই ক্ষেত্রে যতটুকু বেস্ট করা যায় বাংলাদেশ স্ট্যান্ডে থাকা ভালো। অপোনেন্ট কী করছে, আইসিসি কী করছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি তাদের ডিসিশনকে, কিন্তু আমার মনে হয় আমরা কি পারবো না সেটা আমাদের স্টেট মতামত থাকা ভালো। যৌক্তিক কারণ ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে নিজের দাদাগিরি দেখিয়েছে বিসিসিআই। ভদ্রলোকের খেলা ক্রিকেটের স্পিরিটটাই যে তারা নষ্ট করে দিচ্ছে নানা বিতর্কিত কর্মকাণ্ডে, সেদিকে নেই বিন্দুমাত্র ভ্রুক্ষেপ। সব সময় শুধু নিজেদের স্বার্থ প্রাধান্য দিয়ে চলা বোর্ডের কাছে এর চাইতে বেশি কিছু আশা করাও অনুচিত। তবে উচিত কাজটা করেছে বাংলাদেশ। দিন শেষে দেখতে হবে যে আমাদের স্বার্থটা দেখতে হবে। তো আমার মনে হয় যে যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই, সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। তা আমি মনে করি যে আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না। আমি খুবই এটা গ্রহণ করি যে না, ঠিক আছে, আমরা দেখবই না ওই খেলা, বিকজ আমরা ক্রিকেটকে ভালোবাসি, অল স্পোর্টসকে ভালোবাসি। কিন্তু আপনি যখন একটা আমাদের নাগরিককে যখন অসম্মান করবেন, আমার কাছে মনে হয় যে ওইটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। ক্রিকেট কূটনীতিতে সবসময়ই নোংরা পলিটিক্স করে এসেছে বিসিসিআই, তাই একে একে সব মিত্র দেশ হারিয়েছে তারা। মোস্তাফিজ ইস্যুতে যে শীতল সম্পর্ক তৈরি হলো বিসিবির সঙ্গে, সেই বরফ গলাতে উষ্ণ জল ঢালতে পারবে তো আইসিসি? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।